আমার নাম বিউটি। কি করেন আপনি? আপনি কি করেন? আমার দোকান করে লিখতেছে। এই দোকান চার দোকান। আপনার? এই দোকান? হুম। আচ্ছা, এই যে রাস্তায় যারা কাজ করে এরা কি আপনার দোকানে চাটা খায় কিছু? খায় মাঝে মধ্যে। মাঝে মধ্যে খায়। আচ্ছা, এদের ব্যবহার আচার কেমন মনে হয় না আপনার? ভালো। ভালো না? আচ্ছা, এই যে কাজগুলি করতেছে, দেখেন এদিকে তাকান, এই যে ইটগুলা, এটার ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির ডলার থেকে বেশি খারাপ মনে হয়, তাই না? এটা খোয়া কি একটা এক নম্বর ইট কি একটা ভালো ইট, সেটা স্থায়িত্ব থাকে। কিন্তু এই যে ইটগুলি আপনার মাটির ঢিলার থেকেও খারাপ মনে হচ্ছে, হুম। এবং এগুলি তো আরও রাস্তা খারাপ করবে। আপনারা কিছু বলতে পারেন না? আমরা কি বলবো বলেন? আমরা বললে কি আমাদের কথা তারা শুনবে না? তারা সরকারি কাজ করে, কিছু করলে তা আরও আমাকে আরও উল্টোই করবে। তারা সরকারি কাম করে তাদের কিছু পাওয়া যাবে না। আর তারা মাটি দিক আর খোয়া দিক আর পচা তাই এনে দিক। আমরা খারাপ দেখলে ডাক দিতেই পারি যে মামা, তাকে তার আমরা বেশি কিছু খাওয়া পারি না। আপনারা এমনি আপনাদের এখানে বসে এই ধরনের লোকজন কিছু বলবে কি বলে কি বলছে এরকম কি পান আপনি? হ্যাঁ, এর আগে আপনি এখানে বসে কি এখনো বসে এই ধরনের কিছু লোকজন, এই যে রাস্তা যে খারাপ হচ্ছে, এই যে ইটগুলি দিছে, এই ফিনিশিংগুলো ঠিক না, লেভেলটা ঠিক না, এর জন্যে তো খারাপ হবে এটা। এই রাস্তা তো আপনার 3 মাসও টেকবে না। এর জন্য কেউ কি কিছু বলে না আপনার দোকানে এসে? না এটা এইসব নিয়ে তো কোনো আলোচনা করে না। এদের কি ভয় পায়? ভয় পায়, ভয়ের কি এখন? এরা কাজ দেয়, এরা হলো হুকুমের কাজ, এরা হুকুমের মানুষ। হ্যাঁ, এদের কাছে কি করবো? আচ্ছা, কন্ট্রাক্টর আসে না? আইছিল এর আগে যে এদিক রাস্তা ওর সাথে বেশি বলাইছে, গাছ পিছলা গেছে, পরে আবার রাস্তা চাপাইনের জন্য আইছিল, তারপরে আর আসে নাই। কেন আসে না কেন? না কন্ট্রাক্টর আসে না কেন বলেন তো? কি কারণে আসে না তা তো জানি না। এই যে সে একটা কন্ট্রাক্টর লোক, তার এত বড় একটা কাজ চলতেছে, তাহলে সে কি লোকজনের উপরে আরে বিশ্বাস করে ছাড়িয়ে দিয়ে সে কাজ করতেছে? আপনারা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আপনার কন্ট্রাক্টরে পান না বলে তার কাছে বলতে পারেন না, আর তার লোকজনের কাছে আপনি বলতে চান না, কিন্তু এতে তো আপনাদেরই ক্ষতি হচ্ছে। ওটাই তো আসছি, তাহলে পরে এটা কি বলার দায়িত্ব কর্তব্য না আপনাদের? কিন্তু বইলা তো কোনো লাভ হয় না। কারণ কি? কি এটা কেমনে কোন আমাদের কথা কি গুরুত্ব দিব নাকি? আচ্ছা, তারা কাজ করে চলে যাইব, আমাদের কথা তো গুরুত্ব দিব না। আচ্ছা, 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 ঠিক আছে। তাহলে এই যে রাস্তাটা যে খারাপ চলতেছে কি খারাপ হচ্ছে, এখানে কি আপনার খারাপ লাগা তৈরি হয় না? আমাকে আর কি খারাপ হবে? হুম, হুম, নিয়ম আছে হুম, কয় নাই কুয়া সেই জন্য করে মাটি দিয়েছে সব অনেকে বলিছে যে মাটি দিয়েছে আমি নিজে দেখেছি হুম, ওই যে ওই জায়গাটা মাটি দিয়েছে হুম। মাটি এখনো আছে ডলিতে মাটি আছে রাস্তার এই পিচ উপরে ফেলা দেওয়ার কথা বললাম যে আমরা তো আগে তো রাস্তা করতে দেখতাম বেটারা এসে পিস ফেলাই যায় এরা পিচ পিস ফেলা ডলি দিয়েছে এর ভিতরে। হয় না, বর্তমান সে নিয়ম নাই, এখন ওই পিচ রাস্তায় হয়ে যায় দিয়ে দেওয়ার নিয়ম। হুম, আমি বললাম আমার তো জানা নেই, আমরা তো কনস্টিটিউশনে কাজ করি, যত দূর আমাদের খোঁজ খবর জানা মতো এই পিচ ফেলা দেওয়া লাগে। এটা তো আপনাদের খোয়া বাঁচানোর জন্য তো এই পিচ আপনারা রেখে দিতে হুম, হুম, পরে করলে না, এটা আমাদের উপর থেকেই পাওয়া। এখন রুল চলে আসে এরকমের হুম। মানে উলট পালট বুঝ দিচ্ছে তারা। তাহলে এটা কি আপনাদের খারাপ লাগা তৈরি হয় না? খারাপ লাগে তো দেখি তো সম্পদ তো দেশের সম্পদ আমাদের সম্পদ হুম, কন্ট্রাক্টরের সম্পদ না না, কন্ট্রাক্টর লাভ করার জন্য 2 নম্বরই করে চলে যাচ্ছে মাটি দেওয়ার তো কোনো নিয়ম নাই হুম, খোয়ার ভিতরে মাটি দেওয়ার নিয়ম আছে কিন্তু খোয়ার ভিতরে মাটি দেয় হুম, তাও কন্ট্রাক্টরের কাইকে বলে উনি কন্ট্রাক্টর ওনার ধরা হয়েছে হুম, উনি কোনো কথা বলে নাই বলে ডাইকে বলেছে একটা লোক আছে ওনার ডাইকে বলে টুপি মাথায় দিয়া ঘুরিয়ে বেড়ায় মোটরসাইকেলে ওনার কাছে শুনেছো তুমি এরকম করেছো কেন কয় অল্প কটা মাটি দিয়েছো না অনেক আচ্ছা। ডাউন হয়ে গেছে মাটি দিয়েছে হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে পরে এটা যাই হোক, খারাপ হোক ভালো হোক যেটাই হোক, আপনারা এটা অফিসকে জানাইছেন? আমরা অফিস চিনি কোথায় অফিস আছে আমরা তো কন্ট্রাক্টরে ধরেছি হ্যাঁ, আমরা জানি উনি কন্ট্রাক্টর হ্যাঁ, ওনাকে জানানো হয়েছে কেন এটা করলেন হ্যাঁ, উনি এই কথা বলেছে আমাদের কাছে আপনারা এরকম আসলেন খোঁজ নিবার, আমরা খোঁজ বললাম যে এইভাবে না এইভাবে হয়েছে।
এরকম কেউ আসলে পা তার কাছে ওইটা আমরা বলবো বাস্তব যেটা সত্যি যেটা, তার কারণে এই রাস্তাটা এরা করে চলে যাবে, কিন্তু বাস করা লাগবে, এই রাস্তায় চলাচল করা লাগবে আমাদের। এটা ঠিক। আচ্ছা, এই রাস্তা সম্পর্কে আর কোনো তথ্য কি আপনাদের জানা আছে কি বলতে পারেন? বলেন তো আমার একটু। এর বেশি সোনাপুর থেকে বারোমল্লিকা পর্যন্ত এইটুকুর ভিতরে। এর বেশি আর কি তথ্য ভাঙা কুয়া দিয়ে রাস্তা ধরে চলে পিচ ঝালাই কুয়া দিয়ে এটা নিয়ম সরকার এটা কইছে। মানে উলট পালট বুঝ দিচ্ছে আপনাদের। আবার মনে করেন যে ইটটা উঠেছিল আবার রাত্রি অন্ধকার নিয়ে আমি যান গোসাইতে রাত্রি অন্ধকার নিয়ে আমি যে গুঁড়োয়া তুষা খালি ওই যে মাটি মাটি গোসাইতে 10টা নিয়ে যাবে মাটি গাড়ি করে নিয়ে চলে যাবে। আজকেও দিচ্ছে মাটি, ওই যে দিচ্ছে। ওই যে মাটি দিচ্ছে বলে আজকেও ওই উপর থেকে ধরান যায় মানে যে মাটি আজকেও দিচ্ছে। ওই উপর থেকে দিতে ছিটি আবার মনে করেন কি বলছেন এই যে পিচ দেওয়া যে খোয়াটা গুঁড়ো হয়ে গেছে তুষ হয়ে গেছে ওটা দিয়ে ছবি তুমি ওটা দিয়ে দিচ্ছে খোয়া নাই। সব এটা ঘর থেকে এটা পাথরের মান বেশি, হ্যাঁ মাছের মান বেশি আছে পাথর গুঁড়ো হয়ে বললাম যে গেছে কালা পাথরের কিসের মান বেশি? যদি পাথরের মানই হবে তাহলে তো সরকার পাথর দিয়েই রাস্তা করা হয়তো, খোয়া দেয় কিন্তু সরকার। ওটা হয়তো ফেলাই ছিল না, ফেলাই দেবে আর কুয়াতে কি সব এলাকা থার্ড ক্লাস ইট একদম নরমাল, এর থেকে নরমাল আর কোনো ইট নেই, ইটের কুয়া নিয়ে বানাইছে না, কোনো পিকেট ভাঙিছে বাটার যত রাবিশ রাবিশ পচা ইট, জমি খেলা যাদের ধোয়া পচা সেটা নিয়ে ইট, এটাই সবাই সেই মিলে কুয়া ফেলাইছে, বানাইছে। কারিগরি করে নিয়ে এসে। তার কারণ আমরাও রাজমিস্ত্রির কাজ করি, কোন ইট কিরকম এই বিষয়ে তো আমাদের কিছুটা ধারণা আছে।